তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি উইথ অনেক ইউটিউব চ্যানেল। তো রাজ্যের সমস্ত স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের জন্য বিশাল বড় খুশির আপডেট চলে এসছে। এবার কিন্তু সমস্ত কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিশাল বড় ঘোষণা করলো রাজ্য সরকার। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বছরের রাজ্যের বাজেটে বেতন বৃদ্ধি নিয়ে সুখবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো এবার আরও কিন্তু 4% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। তো যা দেওয়া হবে কিন্তু পরের মে মাস থেকে। তো প্রতিবেদনে কি বলা হয়েছে তা জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি সরকারি কোন বিভাগের সঙ্গে যুক্ত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমরা দেখতেই পাচ্ছি ডিএ হাইক, বকেয়া ডিএ টাকা কবে থেকে পাওয়া যাবে, কত টাকা বেতন বাড়বে, তারিখ জানালো সরকার। তো এই প্রতিবেদনে আরও কি বলা হয়েছে, তো সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি, ডিএ হাইক নিয়ে দারুণ সুখবর নিয়ে এসছে। তো সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য। তো সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য এটা। তো এবার সেই সমস্ত কর্মচারীদের অনেক অপেক্ষার অবসান ঘটিয়েছে সরকার। তো এবার তাদের কত ডিএ বৃদ্ধি হতে চলেছে, তো ডিএ হাইক নিউজ ফর এমপ্লয়িজ অর্থাৎ সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, ডিএ হাইক কিন্তু করা হয়েছে। তো এই মহার্ঘ ভাতা সেই সমস্ত কর্মচারীদের জন্য ঘটেছে যারা 1992 সালে পে স্কেল অনুযায়ী কিন্তু কর্মরত। এছাড়াও যারা বর্তমানে বোর্ড স্তরের পদে রয়েছেন তাদের জন্য কিন্তু মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। তো চলুন জেনে নিন এই কর্মচারীরা কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। তো যে সমস্ত সরকারি কর্মচারীদের মূল বেতন 3,500 টাকা, তারা 1 জুলাই থেকে তাদের বেতনের ওপর 701.9% হারে মহার্ঘ ভাতা পাবেন। তো প্রায় 15,442 টাকা কিন্তু তারা পাবে বলে জানা যাচ্ছে। তো অপরদিকে তাদের মূল বেতন হচ্ছে 35,000 টাকার বেশি এবং 65,000 টাকা পর্যন্ত তারা বেতনের ওপর 526.4% মহার্ঘ ভাতা বা ডিএ হাইক কিন্তু পাবেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু 24,567 টাকা কিন্তু তারা ভাতা পাবেন। তো এরপরে আরও কি বলা হয়েছে, তো যে সমস্ত কর্মচারীরা মূল বেতনের 6,500 টাকা বেশি এবং প্রতি মাসে 9,500 টাকা করে তারা 421.1% হারে মহার্ঘ ভাতা বা ডিএ হাইক কিন্তু তারা পাবেন। তো তারা সব থেকে কম 40,000 টাকা পর্যন্ত কিন্তু ভাতা পাবেন। তো কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই নতুন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন। তো শ্রম মন্ত্রকের তরফ থেকে এই নতুন ঘোষণা করা হয়েছে। তো এআইসিপিআই অল ইন্ডিয়া কমিশন প্রাইস ইন্ডেক্সের মে মাসের সূচকের তথ্য থেকে কিন্তু মোট স্কোর 134.7% হয়েছে। তো এরপরে তাদের স্কোর কিন্তু 45.58% হয়েছে। তো এমন অবস্থায় মহার্ঘ ভাতা 4% বেড়ে কিন্তু 46% হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে। তো এর ফলে উপকৃত হবেন 1 কোটি কিন্তু কর্মী ও পেনশনভোগীরা। আর এই ঘোষণার ফলে কিন্তু সকলেই কিন্তু খুবই খুশি হয়েছে। আর লোকসভা ভোটের আবহেই কিন্তু এই ঘোষণা করা হয়েছে, সরকারের কিন্তু খুব সুবিধা হয় বলে মনে করা হচ্ছে।